চিয়াংগে শুধু এক মুঠো মাটি তুলে নিতেই মুহূর্তের মধ্যে তার আঙুল কেটে রক্ত বেরিয়ে আসে। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই মাটির কঠোরতা যেন ধারালো ব্লেডের মতো। সাধারণ জুতা পরে এখানে কয়েক কদমও হাঁটা যায় না, হাঁটতে গেলেই জুতা কেটে যাবে। বিষয়টি শোনার পর নাইটি বিশেষভাবে তৈরি স্পেস জুতা পরে নেয়। এরপর দুজনেই বিধ্বস্ত হয়ে পড়া মহাকাশযান খুঁজতে রওনা দেয়। যাওয়ার আগে ডিমপাড়া মরকটাকেও সঙ্গে নিতে ভুলে যায় না। প্রায় 1 কিলোমিটার পথ যাবার পর তারা মৃত এক সহকর্মীর মুখোমুখি হয়। পুরুষটি সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নেয়, কিন্তু হঠাৎ করে নারীটির শরীর একবার ঝাঁকুনি দেয়। এতে চিয়াংগে এতটাই ভয় পেয়ে যায় যে প্রায় পড়ে যাচ্ছিল। তাদের কারো কাছেই কোনো ওষুধ ছিল না। তাছাড়া বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে কত সময় লাগবে তাও অজানা। এই অবস্থায় ধারণা করা হচ্ছিল সহকর্মীটি হয়তো তারা মহাকাশযান খুঁজে পাওয়ার আগেই মারা যাবে। ঠিক তখনই তারা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল, দূর থেকে একটি ভয়ঙ্কর বালুঝড় শুরু হয়। পরিস্থিতি দেখে চিয়াংগে সহকর্মীটিকে কাঁধে তুলে দ্রুত দৌড়াতে শুরু করে, কারণ একবার ঝড়ে আটকে পড়লে এমনকি শক্ত টেম্পার্ড গ্লাসও গুড়িয়ে ধুলো হয়ে যেতে পারে। সৌভাগ্যক্রমে শেষ মুহূর্তে তারা একটি গুহার ভেতরে আশ্রয় নিতে সক্ষম হয় এবং কোনো মতে প্রাণে বেঁচে যায়। ঝড় থেমে যাওয়ার পর দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চিয়াংগে অবশেষে এমন একটি জায়গা দেখতে পায় যেখানে মহাকাশযানটি সম্ভবত বিধ্বস্ত হয়েছিল। কিন্তু তারা বহু কষ্ট সহ্য করে সহকর্মীদের সঙ্গে মিলিত হওয়ার পর দেখতে পায় আগে যে মহাকাশযানটি তারা দেখেছিল সেটি সম্পূর্ণভাবে উধাও হয়ে গেছে।